নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মেন ভিডিওতে ফিরে যাই। এই যে ধনেপাতাগুলো দেখো, আমি বেশ কিছুদিন ধরেই ফ্রিজের মধ্যে রেখেছি, কিন্তু দেখো ধনেপাতাগুলো একটু নেতিয়ে গেল। ধনেপাতাগুলোর কিন্তু কালারও একদম চেঞ্জ হয়নি আর একদম কিন্তু পচেও যায়নি। যেরকম ধনেপাতা ঠিক সেরকমই আছে। কিন্তু বন্ধুরা, অনেকের ক্ষেত্রেই হয় কি, বা আমারও আগে হতো, ধনেপাতা ফ্রিজে রাখলে কিছুতেই কিন্তু আমি ভালোভাবে রাখতে পারতাম না। কিন্তু এই যে এইভাবে করে একটা পেপারের মধ্যে যদি আমরা ধনেপাতাগুলোকে ঠিক আমি যেরকমভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এই রকমভাবে করে যদি আমি প্যাকিং করে রাখতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু ধনেপাতাগুলো ঠিক যেমন তেমনই থাকবে, একদমই কিন্তু কোনো রকমভাবে পচে যাবে না বা নষ্ট হবে না। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা, আমরা এমনি করে ফ্রিজের মধ্যে ধনেপাতাগুলো রেখেই দিতে পারি, তাতে করে অনেক দিন কিন্তু ধনেপাতা ভালো থাকে। এখন যদিও ধনেপাতার অনেক দাম, ভালো থাকলে বেশ আমাদের নিজেদেরও অনেকটা সুবিধা হয়। দেখো বন্ধুরা, অনেকটা কাজের সুবিধা হয় কি, এই যে আমাদের দুধের প্যাকেট, চায়ের প্যাকেট, বিস্কুটের প্যাকেট কি হয়, অনেক সময় কাটতে গেলে ছুরির দরকার হয়, হাত দিয়ে টেনে কিন্তু আমরা কাটতে পারি না। সেক্ষেত্রে বন্ধুরা, অনেক সময় কি হয়, ছুরিটা হাতের কাছে থাকে না, কিন্তু ছুরি ছাড়া কাটবো কী করে সেটাও আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের খুব একটা সহজ উপায় কিন্তু আমরা বের করে নিতে পারি, শুধুমাত্র একটা রান্নাঘরের জিনিস দিয়েই। তো আমরা এই যে প্যাকেটটা কিন্তু টেনে এইভাবে করে একদমই কিন্তু কাটতে পারি না, কিন্তু হাতের কাছে ছুরি বা কাঁচি না পেলেও কিন্তু খুব সমস্যা, কাটবো কী করে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে আমাদের যে কাঁটা চামচগুলো থাকে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রকম কাঁটা চামচ আমাদের চামচের বাসনের মধ্যে থেকেই থাকে। সেক্ষেত্রে আমরা এই যে কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে দুধের প্যাকেটটাকে দেখো কেটে নিলাম, আর আমাদের কিন্তু কোনো রকম কোনো ছুরি কাঁচির দরকারই হলো না। শুধুমাত্র একটা চামচ থাকলেই কিন্তু বন্ধুরা আমাদের এই যে কাজের অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সমস্ত বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো, এই রকমভাবে করে কিন্তু ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা নিজেদের কাজগুলো করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের নিজেদের কাজগুলো অনেক বেশি সহজ সুবিধা হয়ে যায়। অনেক সময় ছুরি কাঁচি হাতের কাছে থাকে না, এইরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু আমরা দিব্যি কেটে নিতে পারি। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না করার সময় অনেক সময় আমরা ভুল করে একটু বেশি লবণ কিন্তু রান্নায় দিয়ে ফেলি। সেক্ষেত্রে বন্ধুরা কি করা যায় বুঝতেই পারি না। রান্না করার ক্ষেত্রে এই যে লবণ বেশি হয়ে গেলে খাবারের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আবার এদিকে লবণ না দিলেও খাবারের টেস্ট হয় না, কিন্তু টেস্ট বেশি, মানে লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেললে টেস্টটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে লবণ কাটানোর জন্য আমরা যে কাজটা বন্ধুরা এখানে করতে পারি, এই যে লেবুর রসটা যদি একটু চিপড়ে রান্নার মধ্যে দিয়ে দিই বন্ধুরা, তাতে করে কিন্তু লবণটা একদম কেটে যাবে রান্নার থেকে, আর রান্নার স্বাদও সেই আগের মতন পর্যায়ে ফিরে আসবে। দেখো বন্ধুরা, এই যে এরকম ধরনের যে বাক্সগুলো আমাদের বাড়িতে আসে না, লাড্ডু বা সোনপাপড়ি, এই বাক্সগুলো না আমরা কাজে লাগাই না, ফেলে দিই। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের বাড়ির এই যে ছোটোখাটো জিনিসগুলো কি হয়, ওষুধপত্র, চার্জার, মাথার ক্লিপটা কোথায় যে রেখে দিই, এক এক সময় দেখা যায় কি আমরা খুঁজেই পাই না যে ক্র্যাচার কোথায় রেখেছি। বিভিন্ন জায়গায় তন্ন করে খুঁজে যাই, আবার ওষুধপত্রগুলো যে কোথায় রাখি সেটাও এক এক সময় তন্ন করে খুঁজে যাই, কিছুই খুঁজে পাই না। চার্জারটা ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, সেটাকে যে কোথায় রাখবে দেখা যায় এক এক সময় সেটাও আমরা খুঁজে পাই না। অনেকগুলো ফোনে অনেকগুলো চার্জার হয়ে থাকে। তো বন্ধুরা, এই রকমভাবে করে যদি আমাদের নিজেদের জিনিসগুলো এরকম গুছিয়ে গাছিয়ে রেখে দিই এরকম বাক্সের মধ্যে, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমাদের নিজের কাজটা অনেক বেশি গোছানো থাকে, হাতের কাছে সমস্ত জিনিসগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে কিন্তু পেয়ে যাই। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এই বাক্সটা কিন্তু বেশ সুন্দর এয়ারটাইট, এটাতে কিন্তু আমরা ফ্রিজে মশলাপাতি বেটেও রেখে দিতে পারি। করে বন্ধুরা, আমাদের মশলাগুলো কিন্তু বেশ ভালো থাকবে, কেননা এয়ারটাইট কন্টেনারের মধ্যে মশলাগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু মশলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।